এটা বলতে পারেন যে এটা আসলে নীলয় ভাই কখনো রান্না করে খায়নি, আপনাদের নীলয় ভাই ডিম ভেজে খাইয়েছিল, আমার একটু জ্বর ছিল এটুকুই। বসুন্ধরাতে একটা ওপেনিং করছে, আমার আসলে খুব ভালো লেগেছে যে এখন বসুন্ধরাতে বা এখানকার আশেপাশে যে কেউ চাইলে আউটলেটে এসে ওদের কালেকশনগুলো দেখতে পারে। এখানে বেসিক্যালি হচ্ছে মডেস্ট ফ্যাশনটাকে হাইলাইটেড করা হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে একটু এক্সক্লুসিভ ভাবে রেগুলার মানে ওয়ারের চাইতে একটু এক্সক্লুসিভ মডেস্ট কালেকশন দিয়ে করা হয়েছে। শোরুমটা ঘুরে দেখার আসলে আমি কোনো সুযোগ পাইনি, বাট আমি আপুর মতো যতটুকু কালেকশন দেখেছি ওদের কালেকশন বেশ ভালো। আর যদি সুন্দর লাগছে, আমি নিজেও পরে আছি। আসলে অফার আছে কিনা এটা আমি এখনো জানি না, এই বিষয়ে কথা বলার সুযোগ পাইনি আমরা এখনো। মাত্রই ঢুকলাম আমি, 20% ডিসকাউন্ট থাকছে না, এক সপ্তাহ উপলক্ষে হচ্ছে এক সপ্তাহ ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাচ্ছে। তো এক সপ্তাহ এটা কিন্তু ঈদের জন্য অনেক ভালো হয়েছে। সামনে যেহেতু ঈদের এখানে 20% ডিসকাউন্টে আপনি একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আসলে রোজা মাসটা একটু হেক্টিকই যায় সবারই। দেখা যাচ্ছে যে ওর তো শুটিং থাকছে, প্লাস হচ্ছে আমাদেরও যেহেতু প্রমোশনাল ওয়ার্ক, সামনে ঈদকেও কাজ কি বলবো উপলক্ষ রেখে আমাদের অনেক কাজ থাকে, এখনো যেমন প্রচুর কাজ চলছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ঈদের আগের 2-3 দিন থেকে পরের 2 দিন টোটাল 4-5 দিন আমরা একদম কাজ থেকে তো দূরে থাকাই হয়, প্লাস হচ্ছে আমরা ফ্যামিলিকে আসলে টাইম দিই। মানে দেখা যায় কি অন্যান্য সময় ফ্রেন্ডদের সাথে ঘুরেও ঈদের দিনটা আমরা সবসময় চেষ্টা করি, আমার আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমরা নিজেরা এনজয় করি। এক একজনের মানে আমার আম্মুর বাসায় যাই, আম্মুরা আসে, তারপর আমরা সবাই মিলে কোনো একটা প্ল্যানিং করি, ফ্যামিলি প্ল্যানিং, যে এখানে ঘুরতে যাব আমরা, ফ্যামিলি শুধু ট্যুর হবে এই। না আমি তো আসলে অ্যাকচুয়ালি করি না, আমার কোনো কাজ আসবে না। আমি শুধু ব্র্যান্ড প্রমোশন করছি, এটা একদম আলাদা সেক্টর, অ্যাক্টিং একদম আলাদা সেক্টর। এই যে আমাদের আপু আছে, তো আপু হচ্ছে আপু তো নীলয় কলিগ বলতে পারেন, তো আমি একদম ডিফারেন্ট সেক্টরে। ব্র্যান্ড প্রমোশন ছাড়া আমি কাজ করা না, আমার ইচ্ছাও নেই। আমি ব্র্যান্ড প্রমোশনে বেশ হ্যাপি আছি, মাশাআল্লাহ। আমার ভালো উদ্যোক্তাদের সাথে কাজ করতে ভালোই লাগে যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি চিনি বা ব্র্যান্ডগুলোকে হাইলাইট করছি, সবার সাথে পরিচয় করাচ্ছি, এটাই আমার জন্য কেনা। অবশ্যই, এটা তো অবশ্যই দেওয়া হয়। ও আমাকে ক্রিটিক, মানে সবচাইতে বেস্ট ক্রিটিক ও বলে। কারণ কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়ে আমি প্রশংসা করি তা না, আমার যদি মনে হয় যে এই কাজটাতে সমস্যা আছে বা এটা এরকম করলে আরো বেশি মানুষ পছন্দ করতো, এটা আমি সবসময় শেয়ার করি। আর মোটামুটি ওর সব নাটকে আমার দেখা হয় সবার আগে, সো ওই সুযোগটা আছে আমার। ঈদের দিন ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানো হয় কিনা? ঈদের দিন শুধু ভাইকে না, পরিবার সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানো হয়, বাট আমি খুব একটা ভালো কুক না। তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে, হ্যাঁ উনি আমাকে শেখায়, যেমন এটা সবসময় করা, তবে স্পেশাল 2-1টা আইটেমস হচ্ছে আমি খুব ভালো করে ওটা আমি একাই। আমাকে 2 দিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা, ভুলো না এবার, এবং বেশি করে বানাবা, কেননা গেস্ট আসলে ওটা খুব পছন্দ করে। তো এটা বলতে পারেন যে এটা আসলে নীলয় ভাই কখনো রান্না করে খায়নি, আপনাদের নীলয় ভাই ডিম ভেজে খাইয়েছিল, আমার একটু জ্বর ছিল এটুকুই।